এতিম ঠকাতে গিয়ে মা মেয়ের দ্বন্দ্ব, একে অপরের শত্রু। কথায় আছে না, অর্থ অনর্থের মূল, পাপ বাপকেও ছাড়ে না, লোভে পাপ পাপে মিত্র। এই তিনটা শব্দ আমরা মোটামুটি সমাজের সাথে পরিচিত। মা মেয়ে মনে করছিল যদি সম্পত্তি স্বামীর নামে লেখা থাকে তাহলে হচ্ছে অর্ধেক সম্পত্তি এতিমের নামে চলে যাবে, যার বাবা নাই মা নাই কেউ নাই বর্তমানে। যার কারণে তারা কোনোভাবে তার স্বামী বেঁচে থাকা অবস্থায়, এই দুই মেয়ে বাবা বেঁচে থাকা অবস্থায় কোনোভাবে হয় মায়ের নামে লিখে নিয়েছে, কিছু নিজেদের নামে লিখে নিয়েছে। তারা মনে করছিল সব সম্পত্তি যদি মায়ের নামে থাকে, মা মানেই তো আমাদের, তাহলে তো অর্ধেক সম্পত্তি আর এতিমের নামে যাবে না। ওই যে পাপ বাপকেও ছাড়ে না, এখন মা অন্য জায়গায় বিয়ে বসে সম্পত্তি বিক্রি করে দিয়েছে। বর্তমানে মা মেয়ের শত্রু, কেউ কাউকে দেখতে পারে না। মা মেয়ের নামে মামলা দিচ্ছে, মেয়ে মায়ের নামে দিচ্ছে। এভাবে আদালত আদালত খেলা খেলে যাচ্ছে। যতদিন পর্যন্ত পাপের প্রায়শ্চিত্ত করবে না ততদিন পর্যন্ত তাদেরকে আল্লাহ ছাড় দিবে না, কারণ তারা এতিমকে ঠকিয়েছে। এখন মা বলতেছে আমি কিছু টাকা পয়সা দিয়ে ছেলেটাকে দেখে রাখবো। দুই বোন বলতেছে আমরা আমার ভাইকে দেখে রাখবো। যে জায়গায় বলতেছে কিন্তু দেখে রাখলে তো ভালো, কিন্তু মনে হয় না তারা দেখে রাখবে। যে জায়গায় বাবা সম্পত্তির জন্য সন্তানের সাথে বেইমানি করে, মা সন্তানের সাথে বেইমানি করে, ওই জায়গায় সৎ মা সৎ ছেলেকে দেখে রাখবে, সৎ বোন ভাইকে দেখে রাখবে। এটা আসলে আকাশ কুসুম কল্পনা করার মতো। এখন একে অপরের সাথে শত্রু হয়ে আদালত আদালত খেলে যাচ্ছে। এই যে এতিম ঠকাতে গিয়ে পাপ করেছে, পাপের প্রায়শ্চিত্ত তাদেরকে করতে হবে, না হলে তাদেরকে কেন এখন আদালতে কাঠগড়ায় দাঁড়াতে হলো। যার বাবা নাই মা নাই কেউ নাই পৃথিবীতে, তার অধিকারটুকু থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। হয়তো ছেলেটা এখন বুঝতেছে না, কোনো না কোনো একদিন তো তার মাথায় আসবে আমাকে তো ঠকিয়েছে আমার বাবা, আমার সৎ মা সৎ ভাই বোন। কখনো এতিম ঠকাতে যাবেন না। যার কেউ নাই তার জন্য আল্লাহ আছে। হয়তো একদিন এর ফল তাদেরকে এখন ভোগ করতেছে, আরো ভোগ করবে। রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে। কয়েকজন মানুষ ছাড়া কাউকে দেখলাম না এই টিমের পাশে দাঁড়াতে। এই টিমের অধিকারটুকু তাকে বুঝিয়ে দেওয়া হোক, সে যতটুকু পাবে ততটুকু। তা না করে শুধুমাত্র মেয়ে ভালো বললে হবে না, মেয়েদেরও দোষ আছে, পাপ আছে। না হলে কেন তার বাবা থাকা অবস্থায় সব সম্পত্তি দুইজনের নামে লিখে নিল, দুই ভাগ করে। এই যে এতিমকে ঠকাতে গিয়ে আজ তারা বুঝতেছে বেশি লোভ করলে সেটা ভোগ করা যায় না, তার প্রায়শ্চিত্ত করতে হবে। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন, আর আমার ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।